ফাইনালি আমরা বরফ পেয়েছি এখানে এসে। লেকটা দেখুন পুরো বরফ জমে আছে। আর নিচের রাস্তাটা দেখুন কত নিচ থেকে আমরা এসেছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিকিম। এখন আমরা রয়েছে সিকিমের আটারে, আর এখন সময় হয়েছে 9টা 6। আর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা জুলুকের দিকে বেরোবো। আমাদের পারমিটটা আশা করি আজকে হয়ে যাবে বলতে হয়ে গেছে হয়তো, আর কিছু সময় লাগবে, তার মধ্যে পাঠিয়ে দেবে আমাদেরকে। তারপর আমরা জুলুকের জন্য বেরোবো। তো দেখতে থাকুন বন্ধুরা। এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করব। সবাই চলে গেছে ব্রেকফাস্ট করতে। তো আমরা এখন যাচ্ছি, সবাই অলরেডি বসে গেছে ওখানে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে কী রয়েছে আজকে? গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তো ব্রেকফাস্টে লুচি। হ্যাঁ হ্যাঁ, খাও সে ঠিক আছে। খাওয়া যাক বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে একদম বেরোচ্ছি আমরা জুলুকের দিকে। তো দেখতে থাকবো। আমরা এখন আড়িটা থেকে বেরিয়ে চলেছি। গাড়িগুলো ওয়ার্ম আপ হচ্ছে। আর কোথায় যাব আজকে ডেস্টিনেশন আমাদের কোনো ঠিক নেই। আর জুলুক তো অবশ্যই যাব, যে করে হোক যেতেই হবে। আমি ম্যামের কাছে সে রিকোয়েস্ট করে হলেও আমি পারমিট আজকে নিয়ে যাবই যাব। চলুন বন্ধুরা, রাস্তায় দেখা হচ্ছে তাহলে। রেডি রোডেই। তো আমরা চলে এসেছি স্বপ্না ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। তো একজন আমাদের গিয়েছে পারমিটটা আনার জন্য, বলছে 5 মিনিট টাইম লাগবে। আর 5 মিনিটের মধ্যে দিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। চলো পারমিটার নেই, কত টাইম লাগে দেখা যাক, তবু বেরোবো। তো আমাদের হাতে এই পারমিট পেয়ে গেছে। আমাদের 2 দিনের জন্য পারমিট রয়েছে। বাইকগুলো ওখানে রাখতে দিচ্ছিলাম, তাই ওরা ওদিকটা গিয়ে দাঁড়িয়েছে। তো যাচ্ছি হেঁটে হেঁটে জুলুক। তাহলে কনফার্ম যাওয়া যাক তাহলে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। চলো যাওয়া যায়। দৃশ্যগুলো দেখুন বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর। ফার্স্ট চেকপোস্ট ছিল, তো আমাদের হয়ে গেছে। এখানে বেরোচ্ছি এবার। পরিবেশটা খুবই সুন্দর এই মুহূর্তে, কিন্তু টেম্পারেচার এখনো পর্যন্ত ডাউন হয়নি, সেই রকমই আছে টেম্পারেচার এই মুহূর্তে 18 ডিগ্রি দেখাচ্ছে। আর আপনারা পরিবেশটা উপভোগ করুন, দেখুন খুব সুন্দর পরিবেশ। 13 কিলোমিটার পরে একটা মনে হচ্ছে ভিউ আসবে। ওটা জুলুকের আগেই পড়বে, ওর পরে জুলুক আছে। তো আর ভ্যালিটা দেখুন কি সুন্দর, রাস্তাঘাটও সুন্দর রয়েছে, কোনো অসুবিধা নেই, চাওড়াও রয়েছে ঠিকঠাক। আর এইটা হচ্ছে আপনার ভ্যালিটা দেখুন কি সুন্দর, একদম ওয়াও দৃশ্য, ওয়াও। তো যেতে যেতে একটা হালকা ওয়াটারফল দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে দাঁড়ালাম না, আসল জায়গাটা এখনো বাকি আছে বন্ধুরা, আসল জায়গা এখনো বাকি। তো চলে এসেছে একটা জিগজ্যাগ রোডে, শুধু টার্নিংগুলো এদিক আর ওদিক।
এটা মনে হচ্ছে আমাদের সেকেন্ড চেকপোস্ট। তো এখানে সেরকম কিছু নেই, নর্মালি একটা পোস্ট রয়েছে। আর আপনাদেরকে রিকমেন্ড করবো যে এখানে চেকপোস্ট লেখা থাকবে অবশ্যই যাবেন, কারণ এখান থেকে স্ট্যাম্প না মেরে দিলে হয়তো এর পরের চেকপোস্টে চলে যাবেন, সেখানে গিয়ে প্রবলেমটা কি হবে, আপনারা তো চলে যাবেন আবার আপনাদেরকে রিটার্ন এখানে পাঠিয়ে দেবে, এটা প্রবলেম হয়। তো এইগুলো একটু মাথায় রেখে যেখানে চেকপোস্ট দেখবেন সেখানে দাঁড়িয়ে স্ট্যাম্প মেরে যাবেন। আর কাজ হচ্ছে, অবস্থাটা দেখুন কি হয়ে আছে। আর বেশি আমাদের বাকি নেই, 20 মিনিটের মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব জুলুক। 5.5 কিলোমিটার মতো আর দেখাচ্ছে জুলুক। তো রাস্তাঘাটে যা অবস্থা হয়ে রয়েছে, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, ভালো করে, ভালো করে, ভালো করে। দেখুন বন্ধুরা, নো ড্রোন জোন। কি ভিউ, কি ভিউ, কি ভিউ, সেই লেভেলের ভিউ। ফাইনালি আমরা জুলুক ঢুকে গেছি। রাস্তাঘাটও এত খারাপ, কাদা আছে। সে আমার বর্তমানে আমরা রয়েছি জুলুকে। আর জুলুকের কিছু ভিউটা এইরকম দেখুন, পুরো মেঘলা হয়ে আছে নিচে, পুরো মেঘের ভিতরে আমরা, আর মেঘটা ওখানে উঠছে দেখুন, এদিকে বাইক, মেঘটা উঠছে দেখুন কেমন। নিচের রাস্তাটা দেখুন, কত নিচ থেকে আমরা এসেছি। তো বন্ধুরা, আমরা এখন আছি থাম্বি পয়েন্ট। আর ভিউটা কিছুটা এই রকম, পুরো মেঘলা মেঘলা মেঘলা, চারিদিকে মেঘ। দেখুন ভিউটা, এখান থেকে দেখুন ভিউ। হালকা হালকা বরফ, কিন্তু স্নোফল হালকা হালকা একটা দুটো করে হচ্ছে। দেখুন মেঘলা হয়ে আছে পুরো। আর আমাদের অ্যাচিভমেন্টটা দেখুন আজকের,
আজকের নয়, এরপরে আরো উপরে উঠা হবে। পাহাড় তো শেষই হচ্ছে না, যত যাচ্ছি হচ্ছে। জুলুকে তো বরফ পাবো ভাবলাম, বরফ নেই। এখন থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিট উপরে, কিপ সিকিম গ্রিন অ্যান্ড ক্লিন। তো এদিকে দেখুন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। এই মেঘলা আর রাস্তাগুলো দেখুন, সেই লেভেলের রাস্তা। আর সেই নিচের দিকে দেখুন কত নিচ থেকে আমরা উপরে এসেছি। চলো চলো, তো এখান থেকে বেরোনো যাক। আরো কতটা যাওয়া যায় দেখি। আর কোথায় স্নোফল হচ্ছে বলছি তো, স্নোফল হচ্ছে, স্নোফলও হালকা হালকা পড়ছে। তো বেরিয়ে চলো এখন এখান থেকে, তাহলে চলো। বেরিয়ে চলো। আর এখানে লেট করে লাভ নেই। আর তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, চলো যাওয়া যাক বন্ধুরা। তো বর্তমানে আমরা নাথুংয়ে এন্টার করে গেছি। বেশি জোরে কথা বলছি না, কারণ এখানে শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যেতে পারে। অনেকটা হাই অ্যালটিটিউডে আছি এখন আমরা, কথা বলতে প্রবলেম হচ্ছে এখন এই মুহূর্তে। আর এদিকে সবাই কাঁপছে, সৌম্য তো একদম ব্যাগ খুলছে কারণ ওর জ্যাকেট লাগবে। আর ফাইনালি আমরা বরফ পেয়েছি এখানে এসে, দেখুন বরফ। কথা বলা যাচ্ছে না বন্ধুরা, প্রচুর প্রবলেম হচ্ছে কথা বলতে। বরফ দেখুন, বরফ। আর এই যে হাতটা বাইরে রেখেছি না, হাত পুরো কাঁটা লেগে যাচ্ছে। তো বন্ধুরা ভিউটা একটু দেখে নিন আপনারা, পুরো মেঘলা ওয়েদার, বরফ চারিদিকে। আর এখানে আপনাদের লেখা আছে, বোর্ড দেওয়া আছে, ওল্ড বাবা মন্দির 6 কিলোমিটার। আর আমরা গ্যাংটক যদি যাই 69 কিলোমিটার। চলো বন্ধুরা, এবার আমরা বেরোবো। সৌম্য জ্যাকেটটা পরুক, তারপর আবার এখান থেকে বেরোচ্ছি আমরা। তো আমরা যেই জায়গাটা এখন এসেছি, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আর ওল্ড বাবা মন্দিরে ওঠার জন্য এখান থেকে সিঁড়ি রয়েছে, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। কিন্তু আমি যাচ্ছি না বাবা মন্দিরে, তো এইটা অ্যাচিভমেন্ট করছে, এটাই অনেক কিছু। আর এদিকে কিছু ভিউটা দেখুন, দাঁড়ান আপনাদেরকে ওই সাইড থেকে দেখাচ্ছি ভালো করে। এখানে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কফি হাউস, বসার জায়গা, অনেক সুন্দর জায়গাটা। মোটামুটি আপনাকে একটু ভালো করে দেখাচ্ছি ভিউটা উপাস থেকে। কথা আস্তে আস্তে বলছি, কারণ হচ্ছে বেশি জোরে কথা বললে পরে প্রবলেম হবে, বেশি জোরে ওই জন্য কথা বলছি না। তো এইখান থেকে ভিউটা দেখুন আপনারা।
এই ওল্ড বাবা মন্দিরের একটা হিস্ট্রি রয়েছে, যেটা প্রায় সবাই জানে। আর এইখানে হিস্ট্রিটা দেওয়া রয়েছে ওল্ড বাবা মন্দিরের। তো এটা একটু পজ করে পড়ে নেবেন। আর ওখানে দেখুন ব্লেসিংসগুলো রয়েছে। ওখানে সত্যি কথা বলতে উপরে যাচ্ছি না, আর এইখান থেকে এবার কিছু আর একবার কফি খাবো। আমরা কফি খেয়ে এখান থেকে বেরাবো। তো দেখে নিন প্লেসটা, খুব সুন্দর প্লেস। চলো তো এখান থেকে যাওয়া যাক, এরপরে নিউ বাবা মন্দির যাওয়া হবে। তো দেখতে থাকুন। তো আমরা বাবা মন্দির থেকে বেরোচ্ছি এই মুহূর্তে, আর স্নোফলও চালু হয়ে গেছে, হালকা একদম হালকা হালকা পড়ছে। জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা। এই যে সিটগুলো দেখুন, এই যে পড়েছে বরফ, এই যে সিটটা পড়ছে দেখুন বরফ, স্নোফল হচ্ছে। তো এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট নিউ বাবা মন্দির। চলো বন্ধুরা, আর কথা বলতে পারছি না, চলো চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট লেকের কাছে। গাড়ি থেকে আর নামতে ইচ্ছা হচ্ছে না। লেকটা দেখুন পুরো বরফ জমে আছে। লেকটা দেখুন পুরো বরফ জমে আছে, একদম আইস, ঠান্ডা ঠান্ডা আইস, তার সঙ্গে মেঘ। এটা দেখুন চারিদিকে ভিউ, আরে বাবা কি অবস্থা। এটা এলিফ্যান্ট লেক একটা। সৌম্য কিছু বলো। এখন এই মুহূর্তে মাইনাস টেম্পারেচার, জাস্ট কি বলবো, মানে বাজে ভাষা ইউজ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। সেটা ফেটে যাচ্ছে, সেটা ফেটে যাচ্ছে, এটাই বলে চেষ্টা করছিলাম আমি। আর হাতও কেঁপে যাচ্ছে, আর ভিডিও করাচ্ছে, আর নামবো না কিছু না। তো এটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট লেক। চলো চলো যাওয়া যাক এখান থেকে নেক্সট ডেস্টিনেশন। তো এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ বাবা মন্দির, আর ওখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে, দেখিয়েছিলেন। এটা যেটা পিছনে আমাদের, এটা হচ্ছে নিউ বাবা মন্দির। ওটা ওল্ড ছিল, এটা নিউ নতুন ভাবে তৈরি করা হয়েছে এটা। তো আমরা এখান থেকে নামছি না, কারণ ওখানে চেকপোস্টে বললো যে যদি স্নোফল চালু হচ্ছে, মানে রাস্তায় আমরা আটকে যেতে পারি, সেই জন্য যেতেও না পারি, সেই জন্য আমরা এখানে আছি না। তারপরে আমরা মোটামুটি এখন ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক পৌঁছানো। তো বন্ধুরা, তো এখান থেকে বেরোই।
একটু সেঁকলে হাত পুরো জমে যাচ্ছে। তো আমরা এখন আছি ছাঙ্গু লেক, এখানে আগুনে একটু সেঁক নিচ্ছি আমরা। বাবু কি ঠান্ডা হচ্ছে ভাই, চারদিকে অবস্থা দেখুন, অবস্থা খুবই খারাপ চলছে। বরফ স্নোফল হচ্ছে তো, একটাই ভয় আটকে না যায়। ছাঙ্গু লেকটা দেখুন পুরো জমে গেছে, সামনে পুরো জমে গেছে, কিছুই দেখা যাচ্ছে, মেঘলা হয়ে গেছে পুরো। একটু আগে দেখা যাচ্ছিল, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। সোমো সোমো কি অবস্থা বলো, জমে যাচ্ছে জমে যাচ্ছে, সব জমে যাচ্ছে। এখানে স্নোফলও হচ্ছে ভালো। বেরোন যাক এখান থেকে। থ্যাংক ইউ। বরফ পড়ছে, তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। বরফ পড়ছে প্রচুর, বেরোতে হবে এখান থেকে। মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, স্নোফলটা হালকা বন্ধ হয়েছে, আবার হালকা হালকা চালু হচ্ছে। আর এখানে কিছু ভিউগুলো দেখুন, এখান থেকে বেরোতে হবে, অনেক সময় হয়ে গেছে, হাত পা সব জমে গেছে, অবস্থা খারাপ। এরকম বরফ জমে আছে, ইনস্টা যা ছিল কিছুই কাজ করছে না আর। আর এখানে ভিউটা কিছুটা দেখুন। তো ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি। এখন আমরা যাবো ম্যাল রোড, তাই তো ম্যাল রোডের দিকে যাব। আর এখানে পেট্রোল পাম্পে পেট্রোল ফুল ট্যাঙ্ক করলাম। হ্যাঁ, আর একটা ভালো জিনিস হলো, পেট্রোল হয়েছে 1002 টাকা, কিন্তু বিল নিয়েছে 1000 টাকা, 2 টাকা ছাড়। আর পেট্রোলের দামটা কত আছে এখানে? 102 টাকা, 102 টাকা করে পেট্রোলের দাম চলছে এখানে। আর গ্লাভস পরে কি করবে, হোটেলেই তো যাবে, গ্লাভস পরে আর কি হবে। আমার ঠান্ডা পিছে ছাড়ে নেই, এখন ঠান্ডা লাগছে। আরে পায়েটায় বরফ, চারদিকে বরফ, যত গেল কোনো গ্যাজেটই কাজ করেনি। মানে সেরা লেভেলের অ্যাডভেঞ্চার যাই বলো। সে বরফ মানে যখন স্নোফলটা হচ্ছে, বৃষ্টি বৃষ্টি মাঝে তো আমার তো হাত ফাত অবশ হয়ে গেছে। কোথাও বলতে বলো ব্ল্যাক আছে, হ্যাঁ গাড়িটা স্কিড করে পড়ে যেত গাড়ি। থ্যাংক টু এবিএস আর টায়ার। হ্যাঁ, তো চলুন ম্যাল রোড যাই, হোটেলে যাই, হোটেলে গিয়ে দেখা হচ্ছে বলুন।
এটা হচ্ছে গ্যাংটকের ম্যাল রোডটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর। ম্যাল রোডে বাঙালি ভর্তি এখানে সব। এখানে গান্ধীজি, আর বাকি এই যে ম্যাল রোড। তো আমরা গাড়ি পার্কিং করে দিয়ে আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম। আর সৌম, তুমি কি সবসময় প্যান্ট পরো? যখনই ব্লগ করি হচ্ছে প্যান্ট পরো। এটা আমাদের লাস্ট ব্লগ হচ্ছে এটা, কারণ এরপর আমরা বাড়ি যাব। আর যাওয়ার পথে সেরকম রাস্তা কিছু দেখানোরও নেই, কারণ আমরা হচ্ছে তীব্র গতিতে যাবো, তাই তো? ঝড়ের বেগে আমরা ঘরে ঢুকবো সবাই এবার। তো এরপর আর কোথাও কোনো প্ল্যান নেই। এবারে ট্যুরটা একটু অনেক কম দিনে রয়েছে, তো কোনো ব্যাপার নয়। আসছে এবার বড় ট্যুরও হবে, কোনো চাপ নেই। অনেক কিছু প্ল্যানিং, ট্যুরটা হবে তারপরে তো খেলা হবে। সে যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও বন্ধুরা টাটা, বাই বাই। না বাই বাই নয়, ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই করবেন। তো সবাই মিলে একবার টাটা কোথায় আসো প্রীতম। টাটা 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 টাটা। লাইটটা বেশ ভালো লাগে।